বান্দরবন বাংলাদেশের ভ্রমণ স্বর্গ। কথায় আছে যে নাকি বান্দরবন দেখেনি সে আসলে বাংলাদেশ দেখেনি। কথাটা আসলে কতটুকু সত্য চলুন আমরা জানার চেষ্টা করি। আজকে আমাদের এই ভ্রমণ গল্পে থাকবে পুরো একটি ইউনিক ভ্রমণ গল্প। আমাদের ভ্রমণটা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের আপনারা যে যেখানে থাকেন এক এক জায়গা থেকে সিএনজি এক এক ভাড়া নিবে। আপনারা নতুন ব্রিজ চলে আসবেন। সর্বপ্রথম নতুন ব্রিজ থেকে হচ্ছে আপনার ভ্রমণের মেইন পয়েন্টটা শুরু হবে। নতুন ব্রিজ আসলে আপনারা 6টার আগে আসার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনারা ফার্স্ট সিট পাবেন। বান্দরবনের উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায়, আমরা এক্ষেত্রে ইউজ করেছিলাম ফুলবাণী পরিবহন। টিকিটটা আমি দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। জনপ্রতি এখানে টিকিটের খরচ আসবে আপনার 150 টাকা। মাত্র 2.5 ঘন্টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন বান্দরবন। নতুন ব্রিজ থেকে সকাল 6টার টিকিট নিয়ে আমরা বাসে উঠে পড়লাম এবং 2.5 ঘন্টার মধ্যে আমরা বান্দরবন শহরে এসে পৌঁছে গেলাম। শহরে পৌঁছে আমরা সর্বপ্রথম আমাদের সিএনজি ড্রাইভারকে ফোন দিলাম। ফোন দিয়ে আমরা নাস্তা করার জন্য চলে আসলাম বাজারে এসে এখানে এই যে হোটেল জামান হোটেল আছে, এই জামান হোটেলের মধ্যে আমরা সকালে নাস্তা সেরে ফেললাম। জনপ্রতি 100 টাকার মধ্যে নাস্তা সেরে আমরা সিএনজি ড্রাইভারকে ফোন দিলাম এবং সিএনজি ড্রাইভার যথাসময়ে এসে আমাদেরকে রিসিভ করলো। এখন আমাদের পুরো যাত্রাটা হবে সিএনজির মাধ্যমে। আজকে পুরো দিনের জন্য এই সিএনজিটা আমরা রিজার্ভ করেছি বান্দরবন ঘুরে দেখার জন্য। আমরা এসে উপস্থিত হয়ে গেলাম আজকের দিনে আমাদের প্রথম ভিউ পয়েন্ট মিলনচুরি চেকপোস্ট। এখান থেকে সাঙ্গু নদীর ভিউটা দেখেন, কি অপরূপ সৌন্দর্য এক ভিউ। ভাই এই জায়গাটা আপনারা হচ্ছে ক্যামেরাতে দেখে কখনো বুঝতে পারবেন না কতটা সুন্দর। এখানে সিএনজি ড্রাইভারকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়। এখন আমাদের আজকের দিনে দ্বিতীয় ভিউ পয়েন্ট শৈলপ্রপাত ঝর্ণা। এই ঝর্ণাটি নিয়ে কিছু বলবো না, জাস্ট সৌন্দর্যটা আপনারাই একবার দেখুন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. শৈলপ্রপাত ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করে যাওয়ার পথে সিএনজি ড্রাইভার আমাদেরকে এক নাটকীয় সৌন্দর্য দেখালো। পাহাড়ের এক অলৌকিক সৌন্দর্য, যেটার জন্যই আসলে পাহাড় মানুষের এত প্রিয়। এই যে দেখুন এই সৌন্দর্যটা উপজাতিদের। আর এই যে দেখেন আমরা মেঘের উপরে দাঁড়িয়ে, নিচে বৃষ্টি হচ্ছে। সেদিকের পাহাড়টা লাল মাটির পাহাড়। আমাদের আজকের যাত্রার সঙ্গী এই সিএনজি। তো এখন আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ে। এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে জনপ্রতি 50 টাকা করে। সৌন্দর্যের আরেক লীলাভূমি এই চিম্বুক পাহাড়। আমরা যখন এই চিম্বুক পাহাড়ে যাই তখন চারদিক মেঘে ঢেকে গিয়েছিল, একদম মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর এই সৌন্দর্যটাই আমি উপভোগ করতে চেয়েছিলাম, যার কারণে এই বর্ষার মৌসুমে আমি বান্দরবন ট্যুর প্ল্যান করি। চিম্বুক পাহাড়ের সৌন্দর্য দেখা শেষে আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আজকে শুক্রবার ছিল, যার কারণে ভিড় অনেক বেশি, সেই জন্য আমরা ডিসিশন নিই আমরা এখন নীলগিরি চলে যাব। ফেরার পথে আমরা এই সৌন্দর্য উপভোগ করব। চলে আসলাম এই সেই বান্দরবনের এক অপার সৌন্দর্যের জায়গা নীলগিরি। ছোটবেলা থেকে আমার অনেক শখের একটা প্লেস, অনেক স্বপ্ন ছিল এই নীলগিরি ভ্রমণের। আজকে ফাইনালি এই নীলগিরিতে আসলাম। তো চলুন ভিতরে দেখাই আপনাদেরকে আসলে এই নীলগিরিতে কেন না আসলে জীবন কেন বৃথা। চলুন দেখুন আমাদের সাথে। এদিকটাতে হচ্ছে বাচ্চারা খেলা করার জায়গা, আর সোজা রাস্তাটাই হচ্ছে মসজিদ। এখন আমরা চলে আসছি হেলিপ্যাডের রাস্তাটা ধরে। হেলিপ্যাডে দেখুন এখানকার ভিউটা।
দেখুন চারপাশ মেঘে ঢেকে আছে, এটাও এক অপরূপ সৌন্দর্য। মাঝে মধ্যেই মেঘগুলো সরে যায় এবং ক্লিয়ার ভিউ পাওয়া যায়, আবার একটু পরে মেঘ এসে চারদিক ঘিরে দেয়, একটা রোমাঞ্চকর সৌন্দর্য। আমরা এই মুহূর্তে আছি নীলগিরির হেলিপ্যাড পয়েন্টটাতে। আসলে বান্দরবনের দুইটা সৌন্দর্য, আপনারা সবসময় শীত মৌসুমে আসেন এবং শীত মৌসুমে আসলে বান্দরবন অসম্ভব সুন্দর, কিন্তু বান্দরবনের লুকায়িত একটি হিডেন সৌন্দর্য আছে যেটা অনেকেই মিস করে যায়। সেটা হচ্ছে এই যে এই রেনি সিজনে, বিশেষ করে বর্ষাকালে এই যে আপনি এই ভিউটা দেখেন। আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, আমি জানি না ক্যামেরাতে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আমাদের গা ঘেঁষে মেঘ ভেসে যাচ্ছে। মানে কেউ যদি ফার্স্ট টাইম এই জিনিসটা দেখে আর মেঘালয় দেখে থাকে, তাহলে ও মেঘালয় এবং কি বান্দরবনের মধ্যে আসলে তফাৎ করতে পারবে না কোনটা বান্দরবন এবং কোনটা মেঘালয়। এই জিনিসটা পুরো মেঘালয়ের মতো একটা ভিউ, যেটা আসলে এখানে না আসলে এই সিজনে আপনারা কেউ উপলব্ধি করতে পারবেন না। তো এরকম যদি ভিউটা দেখতে হয় তাহলে অবশ্যই একবার আমার সাজেশন থাকবে যে বান্দরবন যদি আসেন, হ্যাঁ শীতকালে আসেন, অনেক সুন্দর দেখতে পারবেন, ঘুরতে পারবেন, অনেক এনজয় করবেন, কিন্তু বর্ষাকালে অবশ্যই একবার বান্দরবন আসেন, তাহলে বান্দরবনের একটি হিডেন সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। নীলগিরি আনাচে কানাচে সব কিছু ভ্রমণ শেষে আমরা এখানেই একটা রিসোর্টটার মধ্যেই খাওয়া দাওয়া করে নিই এবং খাওয়া দাওয়ার যথেষ্ট কম মূল্যে পাওয়া যায়। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আবার আমাদের সিএনজিতে। ভাই ডাবল এন্ড ভিউ পয়েন্টের ভিউটা দেখুন, ওয়াও! এই ভিউগুলাই হচ্ছে ভাই সমস্ত মানসিক অশান্তি দূর করে দেয়। এই যে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, যে দুইটা আমরা যাওয়ার সময় মিস করে গেছিলাম, আসার সময় দেখবো বলে। ভাই ভিউটা একবার দেখুন, ওয়াও! নীলগিরি শেষ করে আমরা এখন আস্তে আস্তে রওনা দিলাম আবার নীলাচলের উদ্দেশ্যে। চলে এলাম নীলাচল। দেখুন ভাই, নীলাচলও সেম আপনার টাইটানিক ভিউর মতো দুইটা এখানে ভিউ পয়েন্ট পাবেন, বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে। তবে বলে রাখা ভালো, নীলাচল সবসময় জনমানুষে পূর্ণ থাকে, কারণ এটা শহরের, বান্দরবান শহরের নিকটে হওয়ায় এখানে মানুষের আনাগোনা সবসময় একটু বেশি। এখান থেকে আপনি পুরো বান্দরবান শহরের একটি খুবই সুন্দর ভিউ পাবেন। দেখেন, এটা হচ্ছে বান্দরবান শহরটা। এখান থেকে শহরটা দেখতে খুবই আসলে সুন্দর লাগে, যা দেখলে প্রাণ জড়িয়ে যায়। পরবর্তীতে আমাদের আরো দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে গোল্ডেন টেম্পল আর একটা হচ্ছে মেঘলা। হচ্ছে সময়ের একটা আমাদের অ্যাডজাস্টমেন্ট হয় নাই, আমরা হচ্ছে জুম্মার নামাজ পড়ার কারণে ওইখানে সঠিক সময়ে জামাতটা দাঁড়ায় না, 2টার পরে জামাত হয়েছিল, যার কারণে আমাদের সময়ের কিছুটা পরিবর্তন হওয়ার কারণে আমরা মেঘলা পর্যটন কেন্দ্রটা পরে মিস করি, ওইটাতে আমরা আর যাই না। চাইলে যাইতে পারতাম, অল্প একটু দেখে চলে আসতে হতো, সেই জন্য আমরা আর যাই না। আমরা হচ্ছে আসার সময় গোল্ডেন টেম্পলটা ভিজিট করেই চলে আসি। 1500 টাকার মধ্যে আপনারা চাইলে আপনারা ওই ভ্রমণটি সম্পন্ন করতে পারেন। 9টি প্লেস, সাথে আমরা যে একটি প্লেসে দাঁড়াইছিলাম। যে আপনারা যদি এমনই আরও ভিডিও পেতে চান, নেক্সট টাইম আমরা আরও ভালো ভালো কিছু বাজেট ফ্রেন্ডলি ট্যুরের প্ল্যান নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।